হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নুরিয়া রুশি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। এএনএম জেএনএম 2025 এর এক্সাম অ্যালবামের ছাত্রছাত্রীদের আমরা নার্সিং সাফল্য আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। তো এরকমই আমাদের আজকে একজন ছাত্রীকে পেয়ে গেছি, বৈশাখী রক্ষিত। বৈশাখী এবছর পরীক্ষা দিয়েছিল আমাদের এক্সাম অ্যালবামের একজন ছাত্রী। ও স্কোর করেছিল 4.91। ওর জিএনএম র্যাঙ্ক 1652 আর এএনএম র্যাঙ্ক 1601। ও এবছর যে কাউন্সিলিং হচ্ছে, কাউন্সিলিং প্রসেস এখনো চলছে। রাউন্ড 1 এর ও দেবেন মাহাতো যে মেডিকেল কলেজ আছে সেখানে জিএনএম এ সিলেক্টেড হয়েছে। তো বৈশাখীকে আমাদের এক্সাম অ্যালবামের সকল শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওর পরিবারের প্রতিও অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমরা ওর কাছ থেকে শুনবো কিভাবে প্রিপারেশন নিয়েছিল আর নেক্সট যারা এক্সাম দেবে তাদেরকেও কি অ্যাডভাইস দিতে চায়। তো বৈশাখী, তোমাকে ওয়েলকাম। তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করো। হ্যাঁ, সকলকে নমস্কার। ম্যাম, আপনাদের সকলকে আমার প্রণাম রইল। ম্যাম, আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। আমার নাম বৈশাখী রক্ষিত। আমি আপনাদের জিএনএম এ র্যাঙ্ক করেছিলাম ম্যাম 1652 আর এএনএম থেকে 1651। আমি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছি। আচ্ছা। আর আপনাদের কাছে ম্যাম আমার এই বছর মানে দ্বিতীয়বার আমার এই পরীক্ষা দিয়েছি আপনাদের কাছে। আপনাদের কাছে আমি ব্যাচ নিয়েছিলাম গত বছর ওই 3-4 নাম্বারের জন্য গত বছর ম্যাম আমার সিলেকশন হয়নি। এবার ম্যাম আমি 10 নাম্বার মানে বেশি আছে গত বছরের থেকে। আমি এবছর ফার্স্ট রাউন্ডে পুরুলিয়া দেবেন মাহাতোতে আমি সিলেকশন পেয়েছি। হ্যাঁ, এরকম ঠিক আছে ক্যামেরাটা। হ্যাঁ, বেশ। তো তোমার পুরুলিয়াতেই ইচ্ছে ছিল, মানে ওই দেবেন মাহাতো তোমার কি ফার্স্ট চয়েস ছিল? না ম্যাম, আমি প্রথমে এএনএম কলেজ রেখেছিলাম, তারপর জিএনএম কলেজ রেখেছি। তো আমার বাড়ি যেহেতু বাঁকুড়াতে, আর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ আমার জিএনএম এ ফার্স্ট চয়েস ছিল, আর সেকেন্ড চয়েস হচ্ছে পুরুলিয়া দেবেন মাহাতো, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টটা আমার বাড়ি থেকে কাছে। তাহলে আমি এখন সেকেন্ড চয়েসে পেয়েছি পুরুলিয়া দেবেন মাহাতো, আর সেকেন্ড রাউন্ডের জন্য আমি আপডেট করেছি। আর বাঁকুড়া সম্মিলনী হলে ম্যাম ভালো হয় সেই জন্য। লেটস সি কি হয়। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি তোমার এই প্রিপারেশন জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়? ম্যাম, শুরু করেছিলাম আমি, এইটা আমার সেকেন্ড টাইম এক্সামে কোয়ালিফাই করলাম। আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম 2024 সালে। তো গত বছর 3-4 নাম্বার মানে 63 পেয়েছিলাম গত বছর। তো সিলেকশন হয়নি আমার, সেকেন্ড রাউন্ড পর্যন্ত আমি দেখেছিলাম, হয়নি। তো এই বছর আবার প্রিপারেশন নিই, জার্নি করি। আপনাদের পড়ানো, আপনারা যেভাবে আমাকে গাইড করেছেন আমি সেভাবে পড়াশোনা করেছি। এবং আপনাদের ক্লাস হয়তো সব দিন লাইভ ক্লাস করতে না পারলেও আমি রেকর্ডিং ক্লাস প্রতিদিন ফলো করতাম আপনাদের। মানে কোনো কিছু পড়া আমি ফেলে রাখতাম না। আপনাদের লাইভ ক্লাসগুলো হয়তো আমি টিউশন পড়াতাম বলে লাইভ ক্লাসগুলো সবসময় অ্যাটেন্ড করতে পারতাম না আমি। তো রেকর্ডিং ক্লাস আমি রাত পর্যন্ত, শোয়ার আগে পর্যন্ত করে আমি মানে শুতাম তারপরে। আচ্ছা, তো তুমি নিজেও টিউশন পড়াও এবং টিউশনের পাশাপাশি তুমি নিজের প্রিপারেশনটা নিয়েছো, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি টিউশন পড়াই, টিউশনের সাথে সাথে নিজের পড়াশোনার প্রিপারেশন নিয়েছি ম্যাম। বাহ। মানে নিজের বিভিন্ন খরচ চালানোর জন্য আমি টিউশন শুরু করেছি। গত বল। 4 বছর ধরে আমি টিউশন পড়াচ্ছি ম্যাম। আচ্ছা, তুমি কি কি মানে ক্লাস পড়াও? আমি ম্যাম ক্লাস 8 পর্যন্ত পড়াই। তা বলে ম্যাম আমার নিজের পড়াশোনার অসুবিধার জন্য মানে উপরের ক্লাসগুলো পড়ানো আমার সম্ভব হয়নি ম্যাম। তাহলে এখন তো সিলেবাস চেঞ্জ, তাহলে ওদেরকে পড়াতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। তাহলে নিজের পড়ার ক্ষতির জন্য আমি ম্যাম ওই বাচ্চাদেরকে নিয়েই বসতাম। বুঝলাম। নিজের পড়াশোনার জন্য টিউশন শুরু তো তুমি করেছিলাম। দুটো কি করে ম্যানেজ করেছিল, কারণ তোমাকে এখানে পড়াতে হতো, তারপর নিজেরও পড়াশোনা থাকতো। হ্যাঁ ম্যাম, আমি একটা টাইমে টিউশন পড়াতাম, মানে সকালে টিউশন পড়তাম, বাকি সারাদিন নিজে পড়তাম, ক্লাস করতাম, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আর যদি বিকেলে টিউশন থাকতো তাহলে সারাদিন সকাল আর রাত আমার নিজের পড়াশোনা নিয়ে আমি টাইম দিতাম ম্যাম। আচ্ছা, তোমার নির্দিষ্ট কোনো মানে ইয়ে ছিল, ফিক্স টাইম যে আমি এত ঘন্টাই আজকে পড়বো?
হ্যাঁ ম্যাম, আমি টাইম করে পড়তাম, মানে আমার সারাদিনে মানে 12 ঘন্টা না হলে পড়া আমি ঘুমোতে যেতাম না, আমার তো টাইম 12 ঘন্টা আমাকে পড়তে হতো। তো সেভাবে টাইম বের করে আমি পড়তাম ম্যাম। মানে তুমি দিনে 12 ঘন্টা পড়তে শুধু? হ্যাঁ, দিন রাতে মিলে আমাকে 12 ঘন্টা ক্লাস, মানে আপনাদের রেকর্ডিং ক্লাস নিয়ে আমি 12 ঘন্টা পড়তাম, তারপরে আমি ঘুমোতে যেতাম। তাতে যদি আমার ঘুম কম হলেও আমি ঠিক আছে ম্যানেজ করে নিতাম, কিন্তু ক্লাসটা আর পড়া আমাকে কমপ্লিট করতে হতো। মানে টার্গেট ছিল আমাকে এই বছরই জিএনএম এরকম করতে ভাবে। হবে, মানে নার্সিং লাইনে সিলেকশন পেতে হবে আমাকে। তো তোমার মাইন্ডসেট একদম পুরো ঠিক ইয়ে ছিল যে যে করে হোক আমাকে এবছর পেতেই হবে, এনি হ্যাঁ, হাউ। হ্যাঁ, আমি ওই মানে গত বছর ভেঙে পড়েছিলাম। বাড়ি থেকে মা-বাবা যে সাপোর্ট দিয়েছে যে না আরেকবার ম্যাডাম মানে আমার থেকেও আমার মা-বাবার আপনার উপর পড়াশোনার, মানে আপনারা যেভাবে পড়াতেন আমার মা আপনাদের ক্লাসগুলো প্রতিটা আমার সাথে দেখতো। তাই মানে আমাকে আমার চেনে মায়ের তাহলে? বেশি আবার আমার মায়ের আপনাদের উপর বেশি ভরসা ছিল যে ম্যাম দেখেছে আবার তুই পড়, আবার ১ বছর খাট, ঠিক হয়ে যাবে। ম্যামদের যেভাবে পড়াশোনা করাচ্ছে সেভাবে প্রিপারেশন নিতে থাক। তো মা-বাবা যে সাপোর্ট দিয়েছিল, আমি মানে আমার আমার থেকে আমার মা-বাবার বিশ্বাস আপনাদের উপর বেশি ছিল ম্যাম। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা হ্যাঁ তোমার দিকে ফোকাস করো, বেটার। হ্যাঁ, একটু কাছে নিয়ে যাও ক্যামেরাটা, যদি কেউ ধরে থাকে ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বেটার, বেটার। হুম, বাহ খুব ভালো তো। তাহলে তোমার বাড়িতে তোমার মায়ের রিয়াকশন কি যে মেয়ে আলটিমেটলি অ্যাডমিশন হয়েছে? হ্যাঁ ম্যাম, মা তো খুব খুশি আমাদের মানে ২ বোন যে সফলতা পেয়েছি দুজনে। এমনকি আমার দিদিও আপনাদের কাছ থেকে হয়তো মানে ব্যাচ নিতে পারেনি। তখন আমরা এই ব্যাচের জিনিসটা ম্যাম অতটা জানতাম না। আমরা অফলাইনে পড়াশোনা করতাম। আচ্ছা তো অনলাইনে যে ব্যাচ নিয়ে পড়া জিনিসটা দিদি সিলেকশন হওয়ার পর জানলাম। কিন্তু আপনাদের YouTube এ ক্লাসগুলো ম্যাম দিদি ফ্রি ক্লাসগুলো করতো আপনাদের। আচ্ছা, তোমার আর দিদির নাম আপনাদের ফ্রি কি? ক্লাস দিদির নাম শান্তনা রক্ষিত, বাঁকুড়া সম্মিলনী ও, মেডিকেল কলেজে 3rd ইয়ার চলছে। শান্তনা রক্ষিত, হ্যাঁ নামটা শুনেছি কোথাও না কোথাও কমেন্টে। শান্তনা রক্ষিত। হ্যাঁ ম্যাম। তো হ্যাঁ, ও দুই বোন, দিদি শান্তনা আমাদের রক্ষিত আর বৈশাখী রক্ষিত। হ্যাঁ ম্যাম, ফ্রি ক্লাসগুলো দিদিভাই করতো। তো ওর কাছ থেকেই আমি তারপর ওদের একজন সিলেকশন হওয়াতে আমি ওর কাছ থেকে আপনাদের পেড ব্যাচ কিভাবে নিতে হয়, কিভাবে ক্লাস করতে হয় ওর কাছ থেকে সমস্ত কিছু জানতে পারি ম্যাম। প্রিয়া রক্ষিত নাম ম্যাম। প্রিয়া, হ্যাঁ প্রিয়াকে চিনি তো, প্রিয়া রক্ষিত। ওর কাছ থেকে আমি সিলেকশন মানে সমস্ত কিছু ডিটেলস আপনাদের জানতে পারলাম। আর ফ্রিতে ক্লাসগুলো দিদি করতো। আচ্ছা, তোমার দিদি এখন কোথায় পড়ছে, বর্ধমানে? না, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। আর তোমারও ইচ্ছে ওখানেই দিদির কাছেই যাওয়ার? হ্যাঁ ম্যাম, আমার বাড়ি থেকে মানে খুব বেশি দূরত্ব নয় আসলে, মানে ওই ১০ মিনিটের রাস্তা যায়। হ্যাঁ, তো বাড়ি থেকে তুমি যাওয়া আসা করতে পারবে আরাম করে, আরামসে। হ্যাঁ, ওই জন্য ম্যাম মানে আর সম্মিলনী কলেজে পড়াশোনাটাও খুব ভালো হয়। হুম, সেই আমিও জন্য শুনেছি বাড়ি ভালো। হ্যাঁ। আচ্ছা, তোমার এমনি কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগতো এখানে? ম্যাম লাইফ সায়েন্স আর ম্যাথ তো খুব ভয় করতো। কিন্তু পিয়ালি ম্যাম যেভাবে আমাকে ম্যাথ করেছে, মানে আমি অঙ্কে যে দুর্বলতা ছিল ম্যামের কাছে অঙ্ক করে আমি সেই দুর্বলতাটা আমার কেটে গেছে, এবং আমি ৭টা ৮টার মতো অঙ্ক, ১০টার অঙ্ক ৮টা অঙ্ক আমি ঠিক করে এসেছি ম্যাম। তাই? আরে বাহ! ম্যাডামের কাছে পড়ে আমি ৮টা অঙ্ক ঠিক করে এসেছি। মানে ওটা পুরোপুরি ম্যাডামের ক্রেডিট যাকে বলে। যেভাবে আমাকে সরল করে অঙ্কগুলা শিখিয়েছিলেন আমাদের ব্যাচে যেভাবে ম্যাম পড়াতেন, আমি ম্যাডামকে শুধুমাত্র ফলো করতাম অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, তোমার তো মানে আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল। হ্যাঁ ম্যাম, আমি বাংলাতে অনার্স করেছি। বাংলাতে অনার্স করেছো। এইচএস কমপ্লিট, হ্যাঁ, দেন তুমি বাংলা অনার্স, বাংলা অনার্স হ্যাঁ, করার পর এবার নার্সিং এ। হ্যাঁ ম্যাম, দিয়ে এই পরীক্ষা প্রিপারেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে শুরু করেছি। তা ২ বছর নার্সিং নিয়েই পড়ছিলাম। তার পাশাপাশি আরো পেরিফেরাল অনেক এক্সামস দিয়েছো। হ্যাঁ ম্যাম, আমি প্রাইমারি পাস করে আছি। প্রাইমারি ইন্টারভিউ আছে ডেট। আর হুম, এসএলএসটি এক্সামটাও দেওয়া আছে আমার। আচ্ছা বুঝলাম। দেখা যাক কি হয়। আচ্ছা, আহ, এবার তুমি টেস্ট, মক টেস্ট অ্যাটেন্ড করতে? হ্যাঁ ম্যাম, আপনাদের যে ফ্রি মক টেস্ট আমি ব্যাচ নেওয়ার মানে হুম। ব্যাচ আমি সেরকম নিতে পারিনি। তো আপনারা যে ফ্রি ব্যাচের সাথে যে ফ্রি মক টেস্ট গুলো হ্যাঁ, ছিল ওগুলো ওইগুলো আমি কমপ্লিট করি। ওইগুলোই বলছি, আলাদা করে নিতে হবে না হ্যাঁ, এখনো। আর 10টা তো হ্যাঁ ম্যাম, লাস্ট দিন পিডিএফ দিয়ে দিয়েছিলাম, যখন 10টা ফুল লেন্থ ছিল, দেখেছিলে? হ্যাঁ ম্যাম, ওগুলো কমপ্লিট করেছি। তাহলে এনাফ। এই প্রশ্ন তো আর ওনাদের তারপরে সহজ। চ্যাপ্টার ওয়াইজ
হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্ট গুলো ছিল ম্যাম ওগুলোও দিতাম আমি। আচ্ছা, বাহ! খুব ভালো। আচ্ছা, তো যারা ধরে নাও যে এবার এক্সাম দেবে 2026 এ কি অ্যাডভাইস দেবে তুমি? আহ, মানে চোখ বন্ধ করে যাকে বলে ম্যামদের উপর বিশ্বাস করে যেমন ভাবে ম্যামরা পড়ায় যেমন ভাবে গাইড দেয় সেরকম ভাবে পড়ে যেতে হবে। আর নিজেকে সবসময় বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, কনফিডেন্স জিনিসটা রাখতে হবে যে ম্যামরা যেভাবে পড়াচ্ছে, হ্যাঁ তুমি নিজেকে যদি ম্যামদের উপর ছেড়ে দাও যে ম্যামরা যেভাবে আমাকে গাইড করবে আমি সেভাবে মেনে চলবো, সেভাবে মক টেস্ট সেভাবে যেভাবে পড়া করতে বলবে রেগুলার ক্লাস করা, এই মেনটেনটা যদি ঠিকঠাক থাকে তো ঠিক ম্যাম সে সিলেকশন হবেই তার। হ্যাঁ, আর কিন্তু ধরে নাও যে যদি কেউ না পড়ে, হয়তো গাইড আমি করছি কিন্তু না পড়ে, তাহলে কিন্তু হবে না, তাই না? হ্যাঁ, মানে আপনারা যেভাবে বলছেন সে যদি নিজে সেটা না মানে তাহলে তো কোনোভাবে মানে সিলেকশন সম্ভব নয় তার। আপনাদের পড়ানো গাইড নিজের কাছে ঠিক থাকতে হবে যে না আমাকে পড়াটা করতে হবে। যেভাবে হোক আমাকে ম্যামরা যে পড়া দিচ্ছে আমি পড়াগুলো করব, ক্লাস অ্যাটেন্ড হব। যে হয়তো ক্লাস জমা থাকলে ম্যাম সেই ক্লাসগুলো আর করতে মন যাবে না, হয়তো ৩টে ৪টে ক্লাস হয়ে গেল। রেগুলার যে ক্লাস মেনটেনটা টাইমে লাইভ ক্লাস করার চেষ্টা করতে হবে। হয়তো কোনো কারণবশত লাইভ ক্লাসটা না হলো, কারণ সেদিন সেটা হয়তো রেকর্ড রাত পর্যন্ত আমি করে শুবো যে হ্যাঁ আমি রাত পর্যন্ত আমি যেটা নিজে করতাম যে আমাকে রাতের আগে পর্যন্ত আমি ডেলি রুটিনে ক্লাসটি করব। কারণ আমাদের রেকর্ডিং ক্লাস ওই ৮ ঘন্টার মধ্যেই রেকর্ড দিয়ে দেওয়া হয়, আমি রেকর্ড দেখতে পাওয়া যায় আমাদের মানে এক্সাম অ্যালবামের ক্লাসগুলো। আমি ৮ ঘন্টার মধ্যেই রেকর্ড চালু হয়ে যেত, আমি রাত পর্যন্ত দেখে শুতাম ম্যাম যদি কোনোদিন না করা হতো আমার লাইভ ক্লাস। আমিও তাদেরকে বলতে চাই মানে ক্লাস প্রতিদিন যাতে করে সে। একদম। অ্যান্ড নোটস বানাতে হবে। যেটা হ্যাঁ পড়াতাম। ম্যাম আমি হ্যাঁ নিজের চ্যাপ্টার ওয়াইজ পড়তাম, নিজের খাতা আলাদা করতাম, নোটস টেক্সট বই ফলো করতাম। আমার কাছে একদম। প্রতিটা সাবজেক্টের টেক্সট বই ছিল ম্যাম, আমি সেই টেক্সট বই পড়তাম, আপনাদের পড়ার সাথে নিজের নোটস বানাতাম, শর্টস নোট তৈরি করতাম, যে শর্ট কোশ্চেন হয় সেগুলো নিজে মানে প্রতি সপ্তাহে একদিন করে নিজে নিজে পরীক্ষা দিতাম। বাহ! খুব ভালো। আর তোমার দিদি তো অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, তো দিদিও তোমাকে সাপোর্ট করেছে? হ্যাঁ ম্যাম, দিদির কাছ থেকেও অনেক সাপোর্ট পেয়েছি তা। বাহ! খুব ভালো। আপনারাও আমাকে খুব গাইড করেছেন। গত বছর ভেঙে পড়েছিলাম যে হয়তো হলো না আমার, কিন্তু আমার মায়ের যে বিশ্বাস আপনাদের উপরে যে না ম্যামরা যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ে যা ঠিক সিলেকশন হবে, তো মাও জিতে গেছে, আমিও ম্যাম আপনাদের কাছে পড়ে জিতে গেছি। তোমার মাকে আমার প্রণাম জানিও। আমার শুনে খুব ভালো হ্যাঁ ম্যাম। লাগলো। হাউ সুইট! তোমার মা যে তোমাকে এতটা সাপোর্ট করেছে, ক্লাস করেছে তোমার সাথে, এটা এই সমর্থনটা কিন্তু অনেক এখন হ্যাঁ বর্তমানে। ম্যাম, আমি আমি রাতে ১টা ১:৩০ যতই পর্যন্ত পড়ে উঠতাম আমার মা আমার পাশে বসে থাকতো আমার কাছে যে না পড়ছে, আমিও ম্যামদের পড়া শুনে আমার ম্যামদের পড়া আমার মাও শুনতো। আমরা পিয়ালি ম্যাম যেভাবে অঙ্ক করাতেন আমার মা খুব হাসতো, অঙ্ক মানে এত শর্ট ভাবে বোঝাতো ম্যামের অঙ্কগুলো। আপনার হাসি খুব সুইট, মা বলতো যে ম্যাম কি সুন্দর হাসছে। মানে আচ্ছা, ডাইরেক্ট রেকর্ডিং ক্লাসগুলো মাকে দেখাতাম সব আপনার। আচ্ছা। বাহ! খুব ভালো। জানো আমাদের একটা স্টুডেন্ট, আ ও তারও ইন্টারেকশন দিয়েছি। ওর নাম তনুশ্রী সিনহা। তো গল্পটা একটু হালকা তোমার মতো সিমিলার। ওর মাও ওরকম ক্লাস করতো, দেখতো ক্লাস সেম ভাবে। তো মারা যে এটা সাপোর্ট করছে আমার এটা শুনেই খুব ভালো লাগছে যে যাক, আমাদের মারা আমাদেরকে সাপোর্ট করছে, মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে। হ্যাঁ বেশ ভালো। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো বৈশাখী। অ্যান্ড যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছে তারা শুনলো যে বৈশাখী কিভাবে প্রিপারেশন নিয়েছিল। খুব সিম্পল। বেশি এখানে কোনো মানে জাদু বা ম্যাজিক কিছু নেই। জাস্ট সিম্পল বেসিক গুলো ক্লিয়ার করো অ্যান্ড হয়ে যাবে। ইউল বি সিলেক্টেড। তো যারা আমাদের নেক্সট ইয়ারের জন্য এক্সাম দেবে তাদের জন্য আমি বলি যে আমরা নতুন ব্যাচ শুরু করেছি ফর এনএম জিএনএম 2026 বিলিভার ব্যাচ 26। এই ব্যাচে আমাদের ৬ জন শিক্ষক শিক্ষিকা থাকছেন। তনিমা ম্যাম, আমি পিয়ালি ম্যাম, শ্রাবণ্য স্যার, লিমন স্যার, রাজিয়া ম্যাম। ক্লাস শুরু হয়ে গেছে 14ই নভেম্বর থেকে। পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। লাইভ ক্লাস, মক টেস্ট, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু থাকছে। আর এর সাথে আমাদের একটা অফার চলছে। 4টে ব্যাচ একদম ফ্রিতে পাবে। 4টে ব্যাচে যা কনটেন্ট আছে সমস্ত কিছু একদম ফ্রিতে।
তো কিভাবে জয়েন করবে? প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করে নাও এবং খুব সহজে তোমরা জয়েন করতে পারবে। পেমেন্ট আমাদের ফ্লেক্সিবল, ওয়ান টাইমও পে করতে পারো, অ্যাফোর্ডেবল প্রাইস, অ্যান্ড চাইলে মান্থলি ইএমআইও পে করতে পারো। পরীক্ষা পর্যন্ত এখানে তোমাদের ক্লাস অ্যাভেলেবেল থাকবে। তাহলে আর দেরি করো না, কারণ পরের বার তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। এবছর লেট হয়েছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট এর পরের বারও লেট হবে। হতেই পারে যে এর পরের বার সঠিক সময় মতো পরীক্ষা হচ্ছে। সো আর লেট করো না, প্রিপারেশন সিরিয়াসলি স্টার্ট করে দাও, ঠিক আছে? আর বৈশাখী, তোমার সাথে কথা বলে আজকে খুব খুব ভালো লাগলো। তুমি খুব ভালো থেকো, আর আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। আমরা প্রে করি থ্যাংক ইউ। তোমার যেন ভবিষ্যৎ খুব খুব উজ্জ্বল হয় এবং তুমি মা বাবার জন্য নাম উজ্জ্বল করতে পারো। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, বেশ, খুব ভালো থেকো, তোমার পরিবারকে আমার প্রণাম জানিও, ঠিক আছে? বেশ, আমি তাহলে আসছি, কথা হবে তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, বেশ, আমি এখানে এন্ড করলাম।